প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি বাহিরের দৃশ্য দিয়ে শুরু করেছি। রুম থেকেই বেডরুম থেকেই বসে কিন্তু আমি বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। যেহেতু কোনো বারান্দা নেই, বাহিরে যেতে পারি না, তার জন্য রুমের জানলা দিয়ে কিন্তু বাহিরের দিকে আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর যদি নতুন কেউ এসে থাকেন, যদি আপনাদের চ্যানেল থেকে থাকে, তাহলে আপনারা কমেন্ট রেখে যেতে পারেন। কমেন্ট ধরে কিন্তু আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো। কথা দিচ্ছি 24 ঘন্টা হলেই কিন্তু আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। আর বন্ধুরা, যদি নতুন কেউ এসে থাকেন, আবারও বলছি, সবাই আমাকে বন্ধু করে নেবেন, আমিও কিন্তু আপনাদেরকে বন্ধু করে নেব। আমাদেরকে কিন্তু একে অপরের পাশে থাকতে হবে। আমরা কিন্তু একা কিন্তু এই পথে চলতে পারবো না। আমাদেরকে সবাইকে কিন্তু একে অপরের বন্ধু হয়ে কিন্তু থাকতে হবে। তার জন্য বললাম, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। যেহেতু দুপুরের দিকে রান্নাটা বসানো হয়, একটু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, কারণ অনেকটা সময় নেয় তো। রোজার মাস, ইফতারি তৈরি করতে হয়, তার জন্য প্রথমে কিন্তু আমি মাছটা ভাজি করে নিয়েছিলাম। একটা মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে আজকে রান্না করব, তার জন্য মাছ ভাজি করা হয়ে গিয়েছিল। ওই তেলেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়েছিলাম। যেহেতু পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে এখন কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা পরিমাণ মতো, তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া। আবারও বলে দিচ্ছি, সবার রান্না কিন্তু একরকম নাও হতে পারে। আমার রান্নার সাথে কিন্তু আপনাদের রান্নার মিল নাও হতে পারে। যেহেতু এখন শরীরটা একটু ভালো লাগছে, তো কারেন্টের চুলায় রান্না করছি। আমার আম্মা তো কারেন্টের চুলায় রান্না করতে পারে না, আমার আম্মাই সব কিছু আমাকে করে দিচ্ছে। এমনকি আমার পাশেও কিন্তু আমার আম্মাই দাঁড়িয়ে আছে। হয়তো আমি কিন্তু ক্যামেরাটা করছি না, তার জন্য বললাম আমি কারেন্টের চুলায় রান্না করছি, তার জন্য কিন্তু একটু ভিডিওটা করতে পারছি, তার জন্য কিন্তু রান্নাটাও করতে পারছি। আর যদি গ্যাসের চুলায় রান্না করতাম, তাহলে কিন্তু আমার আম্মাই রান্নাটা করতো। এখন যেহেতু শরীরটা একটু ভালো লাগে, রান্না করতে কিন্তু ভালো লাগে, তারপরও দাঁড়িয়ে রান্না করি, একটু কষ্ট হয়ে যায়। আমি হয়তো বা বসিয়ে দিই, বাকিটা কিন্তু আমার আম্মাই করে অফ ক্যামেরায়। তখন কিন্তু আমি আর কোনো ক্যামেরাটা করিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু মাছের মাথা দিয়ে, কুমড়ো দিয়ে, আর সাথে কিন্তু আলু দিয়েছি একটা। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন। যেহেতু আমাদের বাসায় তরকারি শেষ হয়ে গিয়েছে, কাঁচা বাজার শেষ হয়ে গিয়েছে, যেহেতু আপনাদের ভাইয়া একবারে বাজারটা করে দিয়ে যায়, তার জন্য এখন অল্প কিছুটা কুমড়ো ছিল, সাথে আমি একটা আলু দিয়েছি। আমার আম্মাই বলেছে আলু দেওয়ার জন্য। আমার আম্মাই কিন্তু সব কিছু কেটে দিয়েছে, তার জন্য বললাম। আর মাছের মাথায় এক পিস ছিল, অর্ধেক ছিল, একটাই নিয়েছি, তার জন্য বললাম। যেহেতু তরকারি অল্প, তার জন্য কিন্তু বেশি আর নেইনি মাছের মাথা, দেখা যাচ্ছে বেশি হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু ঢাকনা দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনও কিন্তু পানি দেইনি। আপনারা দেখলেই বুঝতে পারেন, মাছের মাথা আর কুমড়ো আলু একসাথে আমি কষিয়ে নিয়েছি। আর মাছের মাথাটা একটু হালকা করে ভেঙে দিয়েছি। আমি কিন্তু একবারে মাছের মাথাটা আনাম রাখিনি, এভাবে ভেঙে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। যেহেতু খাওয়ার পরে বয়সটা দিয়েছি, তার জন্য বললাম। আমি কিন্তু খাওয়ার পরেই বয়সটা দিয়েছি। আর রান্নাটা কিন্তু অনেকটাই ভালো লাগে এভাবে। আলুটা না দিলেও হতো, তবে আমি আলুটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। আবার কেউ বলবেন না যে আলু দিয়েছি, কুমড়োর সাথে আলু যায় কি না। হ্যাঁ, আমি দিয়েছি, যেহেতু বাসায় তরকারি শেষ হয়ে গিয়েছে, তার জন্য। আর দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর তরকারির কালারটা দেখুন। এখন কিন্তু তরকারিটা আমি নামিয়ে ফেলবো। এখন থেকে চেষ্টা করব মাঝে মধ্যে রান্না করার জন্য। যখন দেখব যে আমার শরীরটা ভালো লাগে, আমি রান্না করতে পারবো, তখনই কিন্তু রান্না করব। আর সাথে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। আর যখন রান্না করতে না পারবো, তখন হয়তো বা রান্না করার পরে ভিডিও করে নেব। যেহেতু আমার আম্মাকে নিয়ে কোনো ভিডিও করা যাবে না, আর আমি চাচ্ছি না ভিডিও করতে, তার জন্য বললাম। আর দেখুন, তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। এখন আমি
তরকারি রান্না করার পরে কিন্তু বুট পেঁয়াজু ভেজে নিয়েছিলাম, অফ ক্যামেরায় করেছি, তখন আর ক্যামেরাটা করিনি, ক্যামেরাটা করতে ইচ্ছে করে না, তার জন্য ক্যামেরাটা করিনি। বুট পেঁয়াজু ভাজার পরে এখন আমি টমেটো ভাজি করে নিচ্ছি। আমার কাছে না কাঁচা পাকনা টমেটোটা খেতে ভালো লাগে, যেহেতু ফ্রিজে ছিল তার জন্য কিন্তু কাঁচা টমেটোটা পেকে গিয়েছে, মানে টমেটোটা পাতলা করে কেটে নিয়ে তারপরে কিন্তু ভাজি করলে আমার কাছে খেতে ভালো লাগে, তার জন্য টমেটো ভাজি করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে